আপনারা দেখছেন অযোধ্যার রাম মন্দির। মহাপূর্ণ কুম্ভ স্নান করে 14ই জানুয়ারি সকাল 7টার সময় আমরা প্রায় 5 ঘন্টায় হেঁটে এসে পৌঁছাই ফাঁকামোড় বাস স্ট্যান্ডে। সেখান থেকে বাসে করে 6 ঘন্টা জার্নি করে প্রায় এসে পৌঁছাই অযোধ্যায়। অযোধ্যায় এসেই আমরা প্রথমে রাম মন্দির দর্শনে গেলাম। রাম মন্দির খোলা থাকে সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত। তার কিছু ভিডিও করেছি, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। এইভাবেই ব্যারিকেড দিয়ে লাইনের ব্যবস্থা আছে, এইভাবেই যেতে হয়। বিভিন্ন সেট করা আছে। তখন বাজে প্রায় 8টা। আমরা সবাই মিলে যাচ্ছি রাম মন্দির দর্শন করতে, কারণ পরের দিন সকালবেলা আমাদের ট্রেন আছে সকাল 11টায়। সেই জন্য রাতেই দর্শন করতে এসেছি। এইভাবে সোজা লাইন দিয়ে যেতে হয় রেলিংয়ের মধ্যে দিয়ে। এখানে পুজো দেওয়ার কোনো ব্যবস্থা নেই, শুধু দর্শন। এবং ফেরার পথে 1 প্যাকেট নকুল দানা দেয় প্রসাদ হিসাবে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সাথে থাকুন, এবং সঙ্গে দেখুন হনুমান গাড়ি, যেখানে হনুমান সমস্ত অযোধ্যায় পাহাড় দিতে বসে। এইখানে হচ্ছে জুতো রাখার জায়গা। এখানে ফ্রিতে জুতো, ব্যাগ এবং মোবাইল রাখার ব্যবস্থা আছে। এখানে ফোন, কোনো ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে মন্দিরে প্রবেশ করা যাবে না। আমরা এখন রাম মন্দির দর্শন করে ফিরে এসেছি। এইভাবে এক করতে নিয়ে যাওয়া হয় রাম মন্দির দর্শন করতে, আর এক পথ দিয়ে বাহির করা হয়। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং দেখুন হনুমানগিরি। এরপরে আছে বিভিন্ন অযোধ্যা সাইট সিনের ভিডিও, পরের পর্বে দেখতে পারবেন। এটি অযোধ্যা রাম মন্দিরের প্রথম পর্ব। অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবেন। এটাই হলো রাম মন্দির থেকে দর্শন করে বেরিয়ে যাওয়ার পথ। এখান থেকে বেরিয়েই কিছুটা পথ গেলেই হনুমানগিরি বা হনুমান মন্দির। এটাই হচ্ছে মন্দিরের বাইরে আসার গেট। আমরা রাম মন্দির দর্শন করে চলে এসেছি হনুমানগড়ি বা হনুমান মন্দির। কথিত আছে হনুমানজি এখানে বসে পুরো অযোধ্যাটাকে রক্ষা করতেন, সেই জন্যই এখানে হনুমান মন্দির আছে, যেটা রাত 10টা পর্যন্ত খোলা থাকে সকাল থেকে। এইভাবে রেলিং দিয়ে বেশ উঁচু সিঁড়ি দিয়ে উঠতে হয় ওপরে। এখানে ভিডিও ও ভেতরেও ভিডিও, ফটো সবই করা যাবে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং বাড়ি থেকেই দর্শন করুন হনুমানগড়ি বা হনুমান মন্দির। এই পথ দিয়ে মন্দিরের ভেতরে যেতে হয়। আমরা সবাই চলে এসেছি ভেতরে। ভিতরে ভিড় ছিল দেখার মতন, খুবই ভিড় হয়েছিল। তখন প্রায় রাত 10টা বাজে, তখনও ঠিক এরকমই ভিড় এবং খুবই তাড়াতাড়ি আমরা দর্শন করেছি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমরা সবাই একসঙ্গে রাম নাম জপ করতে করতে এগিয়ে যাচ্ছি।
হনুমান মন্দির দর্শন করতে। চলে এসেছি আমরা হনুমান মন্দির। এটি হলো হনুমান মন্দির বা হনুমান গাড়ি। অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন এবং দেখতে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে। হনুমান মন্দির দর্শন করে আমরা ফিরে আসছি এবং বেশ ভালোভাবেই দর্শন হয়েছে। এরপরে ভিডিওতে দেখাবো রামচন্দ্র যে নদীতে স্নান করত সেই নদীটি দেখাবো পরের পর্বে। অবশ্যই সেই পর্বটি দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এবং এই হলো অযোধ্যার মন্দিরের সামনের মেন রোড। তখন ছিল রাত প্রায় 10টা, সাড়ে 10টা হবে। প্রচণ্ড কুয়াশা এবং ঠান্ডায় ছিল ভর্তি।